রাত 9:30টার দিকে নিরিবিলি এই মাঠে হঠাৎ গোলাগুলির শব্দ শুনতে পান এলাকাবাসী। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সবাই, যে যার মতো ঘরে ওঠেন। বেশ কিছুক্ষণ চলে এই গোলাগুলি। গোলাগুলি থামলে স্থানীয়রা মাঠে গিয়ে দেখতে পান সেচ খালের পাশে গুলিবিদ্ধ ও জখম হওয়া মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মধ্যে হানিফ নামে এক শীর্ষ চরমপন্থী নেতার মরদেহ শনাক্ত করে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক শীর্ষ ক্যাডার ও একাধিক হত্যা, চাঁদাবাজি ও ডাকাতি মামলার আসামি। 3টা লাশ আছে, 3টা লাশেরই গুলি করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। একটার মাথায় গুলি করছে, বুকে গুলি করছে, 3টারই গুলি করে মারছে। তিনটা লাশই গুলি করে হত্যা করা হয়েছে, এলোমেলো ভাবে পড়ে আছে 2টা গাড়ি সহ। শুক্রবার দিবাগত রাত 9:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট মাঠে গোলাগুলির এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে চরমপন্থী গ্রুপের মধ্যে ঘটেছে এই গোলাগুলি। এ ঘটনায় হানিফ নামে এক শীর্ষ চরমপন্থী নেতা সহ 3 জন নিহত হয়েছেন। নিহত হানিফ হরিণাকুণ্ডু উপজেলার রামনগর গ্রামের রাহাজউদ্দিনের ছেলে। নিহত অপর একজনের নাম লিটন, তিনি হরিণাকুণ্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের উম্মাদ আলীর ছেলে। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ 3টি মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করেছেন তারা। ঝিনাইদহের শৈলকুপা ও কুষ্টিয়া সদর উপজেলার সীমান্তবর্তী হওয়ায় রামচন্দ্রপুর মাঠ কিছুটা নির্জন। এর আগেও একই স্থানে চাঞ্চল্যকর 5 মার্ডার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 3টি ডেড বডি পাওয়া গেছে। একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যমের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন, যা এরই মধ্যে ভাইরাল। চরমপন্থী নেতা কালু পরিচয় দিয়ে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডুবাসী হানিফ তার 2 সহযোগী সহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। এ অঞ্চলে হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় আপনাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে। সুরুজ আহমেদ, কালবেলা।